কিওয়ান চারদিকে লাঙাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই পিছন থেকে একটি হিংস্র বাঘ তাকে দেখে তাড়া করে। প্রাণ বাঁচানোর জন্য কিওয়ান দৌড়াতে থাকে, কিন্তু এক পর্যায়ে পা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। উঠে পালানোর আগেই বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু ঠিক তখনই লাঙা সেখানে হাজির হয়। লাঙা তৎক্ষণাৎ বাঘটিকে আঘাত করে, আর বাঘটি রাগান্বিত হয়ে লাঙার দিকে ছুটে আসে। দুই পক্ষের তীব্র লড়াই শুরু হয়, যেখানে লাংজা আহত হলেও শেষ পর্যন্ত বাঘটিকে পরাজিত করে মেরে ফেলে। কিওয়ান দ্রুত লাঙার কাছে ছুটে যায়। লাঙার শরীরে অনেক আঘাত ছিল। কিওয়ান জঙ্গলের কিছু ঔষধি গাছের পাতা সংগ্রহ করে তার ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তারপর কিওয়ান জানতে চায়, তুমি কোথায় গিয়েছিলে? লাঙা উত্তর দেয়, আমি জঙ্গলটি ঘুরে দেখছিলাম। কিওয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলে, এখন তোমার ব্যথার কি অবস্থা? লাংজা মৃদু হাসে, এটা তেমন কিছু না। আমাদের যাত্রা থামানো যাবে না, চলো আমরা গোল্ডেন ফ্লাওয়ার খুঁজতে এগিয়ে যাই। এদিকে ড্রাগন রাজা মিং জানতে পারে যে নকশাটি লাঙার কাছে রয়েছে। তিনি তখন বুঝতে পারেন লাংয়া তার মায়ের, অর্থাৎ মাস্টার সিওবাইয়ের আসল পরিচয় জেনে গেছে। ঠিক তখনই রাজপুত্র অজানজি সেখানে এসে এই খবর শুনে বিস্মিত হয়ে যায়। বাবা, নকশা ছাড়া আমরা কিভাবে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছাব? অজানজি উদ্বিগ্নভাবে জানতে চায়। রাজা মিং দি কণ্ঠে বলে, আমি গত রাতে নকশা পরীক্ষা করেছি। এতে ইঙ্গিত রয়েছে যে গোল্ডেন ফ্লাওয়ার সিলভার রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের কোথাও লুকিয়ে আছে। লাংয়া এবং কিওয়ান সেখানে পৌঁছানোর আগেই আমাদের পৌঁছাতে হবে। কি এরপর রাজা মিং, অজানজি এবং তাদের সৈন্যরা গোল্ডেন ফ্লাওয়ার খুঁজতে রওনা দেয়। লিলিং এবং লিওনি লুকিয়ে ড্রাগন রাজা মিংয়ের কথা শুনে ফেলে। তারা কিওয়ানকে সাহায্য করতে দ্রুত দক্ষিণের জঙ্গলের দিকে রওনা হয়। অন্যদিকে লাংয়া ও কিওয়ান নকশা অনুসরণ করতে করতে একটি গুহার সামনে পৌঁছে যায়। গুহার প্রবেশপথে একটি বিশাল দরজা ছিল। লাংয়া দরজা খুলতে হাত দিতেই সে এক ঝটকায় দূরে ছিটকে পড়ে। তারা বুঝতে পারে সাধারণ কেউ এই দরজা খুলতে পারবে না। তখন হঠাৎ লিলিং বলে ওঠে, তুমি পারবে কিওয়ান? কিওয়ান বিস্মিত হয়ে বলে, আমি? তুমি কি বলছ লিলিং? লিলিং মাথা নেড়ে বলে, হ্যাঁ, মাস্টার সিওবাই তোমাকে যখন মাস্টার হিসেবে ঘোষণা করেছিল, তখন বলেছিলেন তার এই সিদ্ধান্তের পেছনে বিশেষ কারণ আছে। আমি নিশ্চিত সেই কারণই হল এই দরজা। কেবল তুমি এটি খুলতে পারবে। কিওয়ান সামনে এগিয়ে দরজা ছুঁতে গেলে লাংজা তাকে থামায়। দরজা খুলতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায়? কিওয়ান দুইভাবে বলে, আমার যদি মরতেও হয়, তবু আমি আমার দায়িত্ব পালন করব। তারপর কিওয়ান দরজায় হাত রাখে, আর সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। তারা ভিতরে প্রবেশ করে দুটি পথ দেখতে পায়, যেগুলো দেখতে একই রকম। লাংজা তার হাতের আংটি খুলে দুটো পথের মুখে রাখে। কিছুক্ষণ পর ডান দিকের পথ থেকে আলো এসে আংটির উপর পড়তেই সেটি ঝলমল করতে থাকে। এই পথই সঠিক, লাংজা বলে। তারা দ্রুত পথ ধরে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ড্রাগন রাজা মিং এবং তার সৈন্যরা সেখানে পৌঁছে যায়। রাজা মিং গোল্ডেন ফ্লাওয়ার দেখে খুশিতে আত্মহারা হয়ে বলে, শেষ পর্যন্ত আমি পৌঁছেছি। লাংয়া দি কণ্ঠে বলে, আপনি এখানে পৌঁছাতে পেরেছেন ঠিকই, কিন্তু এই ফুল আপনি পাবেন না। রাজা মিং ক্রুদ্ধ হয়ে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এখন তার মূল্য তোমাকে জীবন দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে ড্রাগনরা আক্রমণ করে। তীব্র যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে রাজা মিং লাংয়াকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক তখনই অজানজি ছুটে এসে লাংয়াকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। তুমি এটা কেন করলে? লাংয়া চিৎকার করে কাঁদতে থাকে। আমি আমার ভুলে। বলতে বলতেই অজানজি মারা যায়। সবার চোখে জল এসে যায়। লাংয়া ক্রোধে উন্মত্ত হয়ে তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ানক যুদ্ধ শুরু হয়। এই সুযোগে কিওয়ান লক্ষ্য করে আগুনের নদীর ওপারে গোল্ডেন ফ্লাওয়ার ফুটে আছে। সে দেখে একটি পাথর নদীতে পড়ে ভেসে যাচ্ছে। সে বুঝতে পারে এই নদীর আগুন আসলে তাদের ক্ষতি করবে না যদি তারা সঠিকভাবে পথ তৈরি করতে পারে। লিওনির সাহায্যে কিওয়ান দ্রুত বড় বড় পাথর নদীতে ফেলতে থাকে। পাথরগুলো পানিতে ভাসতে থাকে। এরপর কিওয়ান সেই পাথরগুলোর উপর দিয়ে হেঁটে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছে যায়।